ঈদের সময় এত ফাঁকানি দিছি আর এত গুড়ানি দিছি, আমার চুল আতফাও আর মুখের অবস্থা একবারে রাস্তার যা বালু আছে সব আমার চুলের মাঝে, আর যা দুলা বালু আছে সব আমার মুখের মাঝে আর আতফাওয়ার মাঝে। কিন্তু আমার অবস্থা একেবারে খারাপ আছে। এখন আমি কিতা করতাম চিন্তা ভাবনা করিয়া আমার চৌকর সামনে পড়ে গেছে আকলিমা মেকওভার 50% ডিসকাউন্ট চলের কম্বোর মাঝে। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিলা আছো? আশা করি সকল বালা আছো। আর সকল বালা তো থাকবা, ঈদ গেল কয়েকদিন আগে, আর আমি তো বালা নাই, কারণ ঈদের মাঝে আমি যে গুড়ানি দিছি নানি আমার আতফাও একবারে আতফাও শেষ হয়েছে। বালা কথাতে চুল ইকনাইনো শেষ হয়ে গেল। মানে রাস্তার যা দুলা বালু আসলো সব আমার চুলের মাঝে, আর কেউ চুলের মাঝে যাইতে পারছে না, আমার চুলের মাঝে আটকি রয়েছে। বেটি টাকা পয়সার অভাবে ফেসিয়াল টেসিয়াল করতাম পারি না, খুবই অভাবী একটা মানুষের মাঝে যদি আমার আতফাওর এই অবস্থা হয় কৌসাইন আমি গরো বইতাম ফার্মুনি। চিন্তা ভাবনা করিয়া দৌড় মারি গেছিলাম গিয়ে আকলিমা মেকওভার গিয়া তারারি কেন আমি হইলাম যে আমি একটা কম্বো নিমু, আমার কম্বোর মাঝে সবটা সার্ভিস তারপর আমি যেটা যেটা নিতাম। তারা উঠিয়া কইলাম 50% ডিসকাউন্ট চলো কম্বোর মাঝে। এটা কোনো কথা হইল না, আমার লগে তারা ফাইজলামি করে আমার এই অবস্থা পরে হইরা না আপু আপনার লগে ফাইজলামি করলাম না, সত্যি হইরাম। আপনি যদি কম্বো কোনো অফার নেই অবশ্যই 50% ডিসকাউন্ট পাইবা। তো আমি ভাবলাম প্রিমিয়াম যেটা ওটা আমি নেই, এটার মাঝে তোমার ওয়ান ফেসিয়াল যেটা ফাইমু, মেনিকিওর পেডিকিওর ফাইমু, তারপরে হেয়ার ট্রিটমেন্টও আমি ফাইলমু, আমার হেয়ার যেটা আমি ট্রিটমেন্ট করাইতে চাইলাম। তো আমি চিন্তা ভাবনা করতে করতে শুরু করে দিলাম আমার সার্ভিস যেটা যেটা আমি নিতাম। আমি কিন্তু প্রিমিয়াম যেটা নিছি এটার মাঝে 50% ডিসকাউন্ট পাইমু। এর মাঝে আপনারা যদি যান তাহলে আপনারা কিলা পাইবা, যদি আপনারা একটা সার্ভিস নিতে চান 20% ডিসকাউন্ট পাইবা। যেমন আপনারা খালি হেয়ার ট্রিটমেন্ট নিতা তো এটার মাঝে 20% ডিসকাউন্ট পাইবা। আর আপনারা যদি আমার লাগান প্রিমিয়াম একটা সার্ভিস নিতে চান যেটার মাঝে কম্বো থাকবো, সব ধরনের সার্ভিস থাকবো, যেটা যেটা থাকে অবশ্যই লেখা থাকবো, এটার মাঝে আপনারা 50% ডিসকাউন্ট পাইবা। তেমন না করে কম্বো সবচেয়ে ভালো হইব। তো আমার যেটা ফেসিয়াল নিছি আমি এটা নিছি ওয়ান ফেসিয়াল, যেটা আমি আসলে নাম জানি না, যতটুকু জানি অতটুকু করার চেষ্টা করছি। এখন তো দেখি বাপরে বাপ আমার মুখের ময়লা দুলা বালু একেবারে চলে যাচ্ছে মানে চলে তো যাইতে হইব, কারণ আমি তো গেছি ও জায়গাত যাইতে তো হইব। এখন আমার মুখের মাঝে তারা রুমাল একটা দিয়া আমার উপরে মেশিন একটা দিলাইছুন, এটা কোনো কথা হইল না। মেশিন তারা ওইটা না আপু যে আপনার মুখের মাঝে যে দুলা বালু মেশিনে টানিয়া টানিয়া চম্বুক করলাখান লইয়া যাইব গে। পরে তো আমি যে খুশি হয়েছি, কারণ আমার মুখটা একবার সুন্দর হয়ে যাব, আমি নাইকে হয়ে যাব কত সময় পরে দেখি ও মাই আমার মুখে চিক 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 করে। এখন আমার মুখেই লাগে সোনার মতন হয়ে গেছে কি তারা এখানে মেনিকিওর ফেডিকিওর করতাম। এখন গিয়া দেখি বাপরে বাপ তারা তো পুরা আমারে কন্যা বেটি সাজাইয়া তো রাখবা, এত সুন্দর করে ফুল টুল দিয়া আমার লাগে হাজাইয়া তো নকলতা ফের তো করে দিলাম। ফের বাদ দিয়া এখন আমি তারা লোকেশনটা কইলে আকলিমা মেকওভারের লোকেশন হইল নয়া সড়ক যাইয়া সাদিক টাওয়ারের নিচে গেলেই আপনারা ফাইলিবা আকলিমা মেকওভার। তারা এখানে গেলে আপনারা কম্বোরও অফার পাইবা, এরপরে কম্বো ছাড়াও অফার পাইবা। আর ঈদের একটা সময় সব বই নাই তোর তো আতফাওর অবস্থায় কি খারাপ। আমার দেহকা মেহমান মুসাফির আর চক্কর বক্করের কারণে নৌক বোক আমি কিচ্ছু ফালাইছি না, খালি খাইছি আর ঘুমাইছি বুঝছো নি। ও ভাবলাম একদিনে না হয় একবারে সপ্তাহ করে লিমু। আমি তো গিয়া তারা রিকানো দেখি আমার আতফাও মুখ চুল সব কিছু একেবারে ঠিক করে ফেলবো। পরে আমারে তারা সুন্দর করিয়া গোসা মাঞ্জা খররা আমার তো যে ভালো লাগে। গোসা মাঞ্জা যতই করো আসলে তুমি খাইল্লা, আসলে আমি খাইল্লা না, আমি সুন্দর দেখি তো আমারে গোসা মাঞ্জা খররা। আমার দেখরাইনি ফাউর মুড়ার অবস্থা, মুড়া একেবারে শেষ, ফাউর একবারে চক করে লিব। আমি চাইছিলাম তারা কইতাম স্টিলের জালি দি গোসা দেও, যদি আমার আতফাও পরিষ্কার না হয় স্টিলের জালি লইয়া গোসা দেও। আর ও দেখো ময়লা আর কিতা মরা চামড়া টামড়া ইটা বড়ে গেছে। এখন দেখি তারা আমার ফাউর মাঝে শশা কত খান দিয়া বেন্ডিশ করিয়া পার্সেল করে ফাটানি শুনানো মনে হয় ফাটাই দিবা গো আমার ঠেং দুইও খান। এখন দেখি বেন্ডিশ তো আতফাও খালি না আতো বেন্ডিশ করো ওই যে সুন্দর লাগে না, নিজে সুন্দর লাগে। এখন দেখি আমার তো পার্সেল করো ওই বাতের মাঝেও শশা দইছে, পার্সেল করিয়া সুন্দর করে ফাটানি হইব। যারা যারা নিতে চাইবা অবশ্যই ইনবক্সে আইয়া কইবা আমরা নিতাম চাই, আমরা পার্সেল করি আমার আর ফাও আপনার দিলাইমো। আর কি তখন আর তো কিছু করার নাই, আমি তো আর অত বড় লোক না যে তোমার তান্ডে আমি টাকা পয়সা দিতাম। ফাও দিলাই মনে নিয়োগী দেখরাইনি আমার হাতে গেলা চিক 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 করে। একটু আগে কি রকম ছিল আর এখন দেখো কি রকম হয়ে গেছে, কিভাবে গোসা মাঞ্জা চলেছে। আমি বলেছিলাম ওদেরকে পরিষ্কার না হলে হারপিক দিয়ে আর স্টিলের জালি দিয়ে গোসা দেবা, তারপরেও পরিষ্কার হইতে হইব। এখন যাই গিয়ে আমার চুলের ট্রিটমেন্টটা লোয়াত, আমার চুলো মেডিসিন লাগানি আসলো, চুলটা দেওয়ার
লওয়ার পরে আমি সুন্দর করে একটু বাপ সাপ লইরাম আমার চুলের মাঝে তারা ফুসিয়া ফাসিয়া এখন আমার চুলের মাঝে কিতা যত্ন করিয়া তারা আমার চুলটা ওয়াশ টুয়াশ করিয়া আর চুলের একটু আগা বাগা কাটলা আর আমার চুলটা একটু টানিয়া দিলা মেশিন দিয়া। এটা হইলো আমার হেয়ার ট্রিটমেন্ট নিলাম, ম্যানিকিউর পেডিকিউর করলাম, মুখেরও ফেসিয়াল করলাম আর চুলেরও ট্রিটমেন্ট নিলাম। তো কার কাছে কিলা লাগলো সবাই ভালো থাকবা, টাটা বাই বাই।